ফিরে দেখা 2024 সালের 2 আগস্ট। ওই দিন সাবিপ্রবির সামন থেকে মদিনা মার্কেট এলাকা পর্যন্ত যা ঘটেছিল। জুলাই আগস্টের 2 তারিখ এই দিনে জুম্মার পরে আনুমানিক 3টার দিকে যখন ছাত্ররা এখানে অবরোধ করছে, তখন আমরা বের হয়ে তাদের সাথে সহমত প্রকাশ করে পুলিশের সাথে দেওয়া পাল্টা দেওয়া চলছিল। তখন কালীবাড়ির একদিক থেকে নামদারি কিছু ছাত্রলীগের যুবলীগের চিহ্নিত ছিনতাইকারী কেদাররা ভন নিয়ে এসে আমার বাসায় হামলা চালায়। প্রথমে দেওয়া দেওয়া হলে তারা গুলি করে বৃষ্টির মতো নবাবী মসজিদের সামনে একটা ছেলে গুলিবদ্ধ হয়েছিল, একটা শিশু, বয়স কমসে কম 10 থেকে 11 বছর হবে। তখন এই ছেলে যখন পুলিশের গুলিতে আহত হয়, তখন এই ছেলেকে তৎকালীন সময় এই বিবেকবান দু একজন পুলিশ আমরা দেখেছি যে তাকে ধরে নিয়ে এই তাকে সেভ করে, মানে তাকে গুলি, প্রথমে তার পুলিশের গুলিতে, আবার বুলেটে CRT সহ তাদের গুলিতে সে আহত হয়েছে। আবার পর সাংবাদিকের ভূমিকায় সাংবাদিকরা যখন এই ভিডিও তুলে ধরেছেন, তখন তুলে যেতে না তখন রাস্তাতে সে পড়েছিল। রাস্তায় যখন সে আহত অবস্থায় পড়েছিল, তখন বিবেকবান কিছু পুলিশ আমরা দেখেছি যে তাকে মাউন্ট রোডে যায় চিকিৎসার জন্য নিয়ে গেছে। সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য উসমান গনির মুখ থেকে স্মৃতির কথা। আন্দোলনের তো অনেক স্মৃতি, 17-18 বছর ধরে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি। হয়তো এই আন্দোলনটা সমাপ্তি হয়েছে জুলাই আন্দোলনের, বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে। তো আমার বাসার হামলা এর আগেও একবার ফেসিবাদী সরকারের দোসর এর আগে একবার হামলা করেছিল। আর জুলাই আগস্টের 2 তারিখ এই দিনেই জুম্মার পরে আনুমানিক 3টার দিকে যখন ছাত্ররা এখানে অবরোধ করছে, তখন আমরা বের হয়ে তাদের সাথে সহমত প্রকাশ করে পুলিশের সাথে দেওয়া পাল্টা দেওয়া চলছিল। তখন কালীবাড়ির একদিক থেকে নামদারি কিছু ছাত্রলীগের যুবলীগের চিহ্নিত ছিনতাইকারী কেদাররা ভন নিয়ে এসে আমার বাসায় হামলা চালায়। প্রথমে দেওয়া দেওয়া হলে তারা গুলি করে বৃষ্টির মতো, আমরা পিছনে ব্যাক করলে পুলিশ তাদের সহযোগিতা করে আমার বাসা ভাঙচুর করে, প্লাস আমার আম্মা আহত হন। এটা আসলে আমার জন্য খুবই খারাপ বিষয়, এটা আপনারা সবাই জানেন। তো আন্দোলন বলতে গেলে আমরা যেভাবে আন্দোলনকে দেখেছি বা করেছি, সেটা আসলে মৃত্যুকে সাথে নিয়েই আন্দোলন করা। এই পেশিবাদী সরকারের আমলে আমি বলেন ভাই সজীব বা রাসেল, আমরা সবাই একে অপরকে সহযোগিতা করে চলেছি। আমরা দীর্ঘ জীবন 17-18 বছর আমরা ঘরে কোনোদিন ঘুমাইতে পারি নাই। আমি 18 বার জেল সেটেছি, তার মধ্যে আমি ঢাকা জেলও থেকেছি, এই আন্দোলনের সময় রেস্ট হয়েছিলাম। সাবেক সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীবের মুখ থেকে স্মৃতির কথা। আজ 2 আগস্ট 2026, আজ থেকে প্রায় 2 বছর পূর্বে আমাদের যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপরেখা এক দফায় রূপান্তরিত হয়েছিল। সেই আন্দোলনে আমাদের সিলেটে শুক্রবার ছিল। সেই শুক্রবারে আমাদের প্রথম কর্মসূচি ছিল যে জুম্মা নামাজ পড়ে একটা বিক্ষোভ মিছিল। তখন আমরা প্রথমে জুম্মা নামাজ পড়ে আমরা সিলেটের বিভিন্ন জায়গায় আমরা মিছিল করেছি। তার পরবর্তীতে 3টার সময়, দুপুর 3টার সময় কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ছাত্রজনতা সবাইকে মিলে ভার্সিটির সামনে জমায়েত হয়ে এখানে সমাবেশ। সেই সমাবেশ যখন ছাত্র জনতা সবাই জমায়েত হয়, তখন আমাদের কাছে অর্ডার আসছে যে আমরা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতাম। তখন আমরাও তাদের সাথে একমত হয়ে আমরাও আমাদের এলাকায় যারা আছে সবাই, এই বিশেষ করে আমাদের 37 নম্বর, 38 নম্বর, 39 নম্বর ওয়ার্ড, 8 নম্বর, 9 নম্বর, এই বিশেষ করে এই 5টা ওয়ার্ডের অসংখ্য জনগণ, ছাত্র জনতা তাদের পাশে দাঁড়িয়েছে। যখন জমা হওয়ার সাথে সাথেই ডিসি আজবাহার, এডিসি দস্তগীর, CRT সহ তাদের বিভিন্ন বাহিনী তখন মুহুর্মুহুর আমাদের উপরে গুলি, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড হামলা শুরু করে। তখন ছাত্ররা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে। তখন আপনারা দেখেছেন সেই সময় অনেক বাসা বাড়িতে গিয়েও তারা বিভিন্নভাবে ছাত্র জনতা যারা আছে অংশগ্রহণ করে তাদের বাসায় গিয়ে হ্যারাসমেন্ট করেছে। মহিলাদের অনেক ভিডিও ভাইরাল হয়েছে। বিশেষ করে একটা আহালিতে একটা মহিলা বাসায় গিয়েছিল, সেই মহিলা অনেক ছাত্রদেরকে তার বাসায় ভিতরে রেখে
সে সেভ করেছে, সেমন পুলিশের সাথে একটা দরকার করেই তাদেরকে সেভ করেছে। ঠিক তেমনিভাবে আমার একটা স্মরণীয় ঘটনা, যে তখনকার সময় যদি যখন ভার্সিটি এলাকা থেকে আমাদের গুলি করতে 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 এই আনসার ক্যাম্পের সামনে চলে আসে। তখন আনসার ক্যাম্পের ঠিক পশ্চিমে আমাদের বিএনপি 9 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি উসমান মিয়ার বাসা। ওনার মেয়ে আমাদের বিএনপির উনি মহিলা দল করেন, আমাদের কুলসুমা বেগম। ওই কুলসুমা উনি উনি ওনার ফ্যামিলির সহায়তায় তখনকার সময় আমরা প্রায় 2 থেকে 250 মানুষের আমরা ওনার বাসার ভিতরে আমাদেরকে ওই সেফটির জন্য জায়গা করে দেন। সেই মুহূর্তটা আমাদের অনেক বাসে। তখন উনি যদি আমাদেরকে তখনকার সময় যে আমি সহ আমাদের এই অনেক ছাত্রীদেরকে, আমার ভিডিও আমি কদিন আগে আমার ফেসবুকে পোস্ট করেছি, আপনি দেখতে পাবেন যে অনেক ছাত্রী সহ শুধু ছাত্র না, অনেক ছাত্রীদেরকেও সাদালা ভার্সিটি সব বিভিন্ন ভার্সিটির ছাত্রছাত্রীদেরকে উনি জায়গা করে দিয়েছেন। তখনকার সময় আমাদেরকে বিবেকে বাধা দিয়েছিল, তখন আমরা তাদেরকে ছেড়ে আমরা কখন যাই নাই। তখন যখন যুদ্ধ চলতেছে, এই অবস্থায় সন্ধ্যার দিকে মাগরিবে যখন আজান পড়েছে তখন একটু থামছে। তখন আমরা বিভিন্নভাবে এই আমাদের সহযোগিতা অনেকে যারা আমাদের বিভিন্ন জায়গায় যারা সেনজি ড্রাইভার রয়েছেন, যারা পরিচিত সেনজি, তাদেরকে ডেকে এনে তাদেরকে আমরা 5 জন করে তাদেরকে আমরা সেফ জোনে দিই। সবার লাস্টে আমরা এখান থেকে বাইর হই। সেই কাহিনীটা আমার যদি এই মহিলা এই কুলসুমা বেগম যে আমাদের বিএনপি নেত্রী মেয়ে, উনি যদি আমাদেরকে সেই সময় আমাদেরকে জায়গা দিতেন না, তখন হয়তো ওই গুলিতে আমরা মারা যেতাম, অসংখ্য ছাত্রছাত্রী গুলিতে মারা যেত, নাহলে অনেক মানুষ গ্রেফতার হতো। বিশেষ করে তখন সময় আমাদের হয় নাই যে আমরা গুলিবিদ্ধ হয় নাই। হ্যাঁ, সেই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটা আন্দোলন প্রত্যেক দিন যতদিন আন্দোলন আমার কর্মসূচি অংশগ্রহণ করেছি, আমরা বিভিন্নভাবে আহত হয়েছি। সে আহত আমিও আহত হয়েছিলাম। প্রায় 70টা গুলি আমার স্প্যান্ডাল আমার শরীরে ছিল। হ্যাঁ, তখন আমরা দফায় প্রতিদিন আন্দোলনের সময় 2টা 5টা 10টা করে আমরা এগুলো স্প্যান্ডাল আমরা বের করি। কিন্তু এখন পর্যন্ত আমার হাতের মধ্যে 2টা স্প্যান্ডাল এখনো রয়েছে। আমি উসমান মেডিকেল চিকিৎসা নিয়েছিলাম, তখন আমি ওই ডাক্তাররা আমাকে বলেছিল যে শিডিউল নাই, এই জন্য আমি অপারেশন করি না। এখন পর্যন্ত আমি এই অপারেশনটা করে 2টা গুলি এখন আমার মধ্যে রয়েছে। এবং আপনারা জানেন যে বিভিন্ন আন্দোলনের সময় আমার অনেক রক্তাক্ত ছবি আপনারা দেখেছেন। কিন্তু তখনকার সময় আমরা আসলে এই কোনো সার্টিফিকেটের জন্য বা কোনো কাগজের জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা দেশের গণতন্ত্রকে এই বহাল রাখার জন্য আমরা আন্দোলন করেছিলাম, এবং শেখ হাসিনার যে স্বৈরাচারিতা যে মনোভাব বাংলাদেশে তৈরি করেছিলেন, সেই মনোভাবটা ভেঙে দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম। সেই জন্য আমি প্রথম অবস্থায় আমরা কোনো ধরনের এই জন্য আবেদন করে নাই। পরবর্তীতে আমার দলের অনেক নেতৃবৃন্দের এই নির্দেশনায় আমি তখন আবেদন করি, কিন্তু এখন পর্যন্ত আমাদের সেই জুলাই যোদ্ধা এই যে যোদ্ধা হিসাবে যে স্বীকৃতিটা আসবে, আহত অবস্থার যে স্বীকৃতিটা এখন পর্যন্ত আমরা পাই নাই। আমি তখনকার সময় আমি একটা জানেন না আপনারা, বৈষম্য বিরোধী তখন ওই আমাদের বর্তমানে এনসিপি যারা নেতৃত্ব দিয়েছেন তাদের একটা প্রভাব ছিল। তখন তাদের সাথে যারা সম্পর্ক ভালো ছিল, এনসিপি যারা করেছিল, তাদেরকে বেশিরভাগ জুলাই আন্দোলনের সময় এই ক্যাটেগরিটায় মূল্যায়ন পাইছে। আমরা বিএনপি করার কারণে হয়তো আমাদেরকে সেই মূল্যায়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি অনুরোধ জানাবো যে সেই আন্দোলনে এই বিএনপির প্রায় 300-র উপরে প্রায় 400 লোক আমাদের জাতীয় দলের বিএনপি নেতৃবৃন্দরাই গুলিতে শহীদ হয়েছেন, এবং অসংখ্য নেতাকর্মীরা হাত পা কেউ হাত কেউ চোখ হারিয়েছেন। আমি মনে করি যে এখন আমরা যদি সেই স্বীকৃতিটুকু যদি আমরা পাই না, তাহলে অদূর ভবিষ্যতে কোনো আন্দোলন হলে, হ্যাঁ, বা কোনো মাথায় চুয়ে দাঁড়ালে এই দেশের মানুষ সেই আসলে আন্দোলনে অংশগ্রহণ করতে পারবে কিনা আমার সন্দেহ। আমি দেশবাসীর কাছে এবং আমাদের সরকার তারেক রহমানের কাছে অনুরোধ জানাচ্ছি যে যারা প্রকৃতভাবে আহত হয়েছেন তাদেরকে খুঁজে এবং যারা আবেদন করেছেন তাদের তদন্তের মাধ্যমে তাদেরকে তাদের স্বীকৃতিটুকু পাইয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।